আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোটা বুস্টার যে উইক সিজন 2 এর উইক 3 শুরু হয়েছে এটা আসলে আপনারা কিভাবে টাস্কটা কমপ্লিট করবেন। আর সাথে হচ্ছে বিট লেয়ার 2 এর যে ফ্রেজ এটা কিন্তু ওরা আবার টাইম বাড়ায় দিচ্ছে, তো এইটাও আপনি কিভাবে এখানে জয়েন করবেন। তো সিম্পল ব্যাপার, জাস্ট এটা বলে দিচ্ছি। এটা আসলে আমি পুরোটা জয়েন করব না, কারণ এখানে জয়েন করতে গেলে অনেকটা ফি যাবে। তো সিম্পলি আমি আপনাদেরকে বলে দিই জাস্ট আপনারা কিভাবে কাজ করবেন। যারা উইক 1 কাজ করছেন তারা তো অলরেডি এটা যাবেন, জাস্ট এইখান থেকে এগুলো লাইক ফলো করবেন, এটা তো জানেনই। আর এই যে আপনার যে এইখানে একটা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন মিন্টি ভ্যালু, এটাই গেলেই আপনার জাস্ট এটা সোয়াপ করতে হবে। সোয়াপ করলেই আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানের যে অপশনটা আছে, তো এইখানে একটা সোয়াপ করবেন। এটা 3টা সোয়াপ করলেই জাস্ট আপনার উপরে থাকবে হচ্ছে আপনার বিটলেয়ার, নিচে ইউএসডিটি, এটা দিয়ে দিলে আপনার এইটা টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এইগুলো করতে মোটামুটি ভালো পরিমাণে ফি যাবে, তো এই জন্য আসলে এইগুলো আমি করবো না, তো এই জন্য আসলে দেখাতে পারলাম না। তো আজকের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে কাট্টা বুস্টার যে ওয়েক 3 সেশন 2, এটা আসলে আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকেই হয়তো বা জানেন না, আমাকে বলছেন। তো আমি এইখানে মূলত আপনাদের জয়েন করার জন্য একটা টার্ম কন্ডিশন আছে, সেটা হচ্ছে বাইন্যান্স আলফা পয়েন্ট লাগবে মিনিমাম 61। যাদের বাইন্যান্স আলফা পয়েন্ট থাকবে তারাই আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন 61, তারা জয়েন করতে পারবেন। আর যারা আলফা পয়েন্ট নেই তারা অবশ্যই এখানে জয়েন করতে পারবেন না। তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে জয়েন করবেন। আসলে এই যে অপশন দুইটা দেখতে পাচ্ছেন, যে এখানে আছে যে একটা হচ্ছে ফলো আর একটা হচ্ছে রিপোস্ট করা। আসলে মনে হয় এটা দেখানোর কিছু নাই, তো এটা হচ্ছে যে বাইন্যান্সের জাস্ট কমপ্লিট নাও দিলে এটা আমার আচ্ছা যাই হোক, এটা এখানে কমপ্লিট নাও দিলেই এখান থেকে কিন্তু আপনি এখান থেকে এটা ক্লিক করে পরে এটা ফলো দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমি একসাথে দুইটা কাজ করে আপনাদেরকে দেখাবো, তার যাতে পরবর্তীতে টাস্কে আমাকে ভিতরে আসতে না হয়। জাস্ট এইখান থেকে এটা ফলো দিয়ে দিব। ফলো দেওয়ার পর এখান থেকে একটু খুঁজে নেবেন। তো খুঁজলে এইখান থেকে যদি আসেন তাহলে আপনি এটার টাস্কটা দেখতে পাবেন। আমি যদি একটু আপনাদেরকে একটু নিচে নেমে যদি দেখাই, বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটের সাথে দেখবেন যে একটা পোস্ট আছে। ওই যে পোস্টটা দিলেই আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এই পোস্টে একটা লাইক আর একটা রিপোস্ট করে দিবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার কাজটা হলো কি, আমার যে আরেকবারে যে আসতে হবে সেটার আসলে আমার আর প্রয়োজন নাই। আমি যদি জাস্ট টাস্ক ভেরিফাই অপশনে ক্লিক করি তাহলেও আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এটাও আমার ভেরিফাই হয়ে গেল। তো সেকেন্ড অপশন রিপোর্ট যেটা করার কথা ছিল ওটা কিন্তু অলরেডি আমি করে আসছিলাম, তো এটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে যে মূলত হচ্ছে কাজটা এখানে কি করতে হবে, আপনাকে রিড মানে এটার ইনফরমেশন এটাকে আমাকে জাস্ট একটু রিড করতে হবে, পড়তে হবে। যার জন্য কমপ্লিট নো এখানে ক্লিক দিবেন, তারপর কমপ্লিট নো এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে আসার পর আপনার বাইন্যান্স ওয়ালেটটা এখানে ক্লিক দিয়ে জাস্ট এখানে একটু কানেক্ট করে নেবেন। তারপর আপনার পারমিশন চাইলে পারমিশনটা আপনি এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিবেন। তো একটু নিচে অপেক্ষা করে দেখবেন এখান থেকে যে টাস্ক কমপ্লিট এটা সেকেন্ড উঠতেছে। জাস্ট এখান থেকে টাস্ক কমপ্লিট এখানে অপশনে ক্লিক করলে আপনার এটা কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আবার পুনরায় চলে আসবেন, এসে এইখান থেকে জাস্ট ভেরিফাই টাস্ক ওখানে ক্লিক দিলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 27 কে জয়েন করছে, কারণ সবাই আলফাতে কাজ করে না, তো এই জন্য। তো এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কুইজের অ্যান্সার করতে হবে। তো কুইজের অ্যান্সারটা আপনি কিভাবে করবেন আমি সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আসার পর আপনি একটু নিচে আসবেন, সেম ভাবে একটু টাইম উঠতেছে, জাস্ট তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর সেম ভাবে আবার একটু টাইম উঠতেছে, তো এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। এখন আপনাদের যে কুইজ অপশন চলে আসবে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে কুইজ, আসলে এখানে আপনাকে স্পেসিফিক ভাবে বলা লাগে না যে আপনি যেটা ক্লিক করবেন ওটা যদি পরবর্তীতে ভুল হয়ে যায় আপনি ডিসিলেক্ট করতে পারবেন না, মানে অন্যটা সিলেক্ট করতে পারবেন না, এরকম কোনো অপশন নাই। তো আমি ফার্স্ট এটা ক্লিক দিলাম, তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেখলাম যে আমার ফার্স্টের কুইজটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। তো সেকেন্ড নাম্বারে যে কুইজটা এটা আমি 3 ক্লিক করলাম, দেখে এটা কি আসে, এটা রং। তারপরে 2 ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন 2 নাম্বার আমার এটা কিন্তু কুইজ কমপ্লিট হয়ে গেল, মানে ফার্স্টের হচ্ছে 1 আর সেকেন্ড হচ্ছে 2। তো এটা হয়ে যাওয়ার পর জাস্ট সেম ভাবে আপনি এখানে আসবেন। আসার পর জাস্ট হচ্ছে এইখান থেকে আপনি ভেরিফাই অপশনে ক্লিক দিবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক দিলে আশা করি আপনাদের এরকম ভাবে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা রিভিউ কম্পেয়ার এআই মডেল রেজাল্ট, এখান থেকে একটা রিভিউ করতে বলছে। জাস্ট এখানে কমপ্লিট অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এই যে আপনাদের সামনে একটা বিভিন্ন একটা মানে আমার কাছে তো এরকম একটা অপশন আসছে, তো আপনার কাছে অন্য যে কোনো একটা অপশন আসতে পারে। তো এখানে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে পরপর এটা এখান থেকে এটা কমপ্লিট করতে পারেন। মানে এটা কি, মানে আপনার এটার ভিতরে কি আছে। তো যদি ভুলও হয় তাহলেও আপনার সমস্যা হবে না, আসলে এরকম কোনো বলা নাই যে ভুল হলে সমস্যা হতে পারে। এখান থেকে যে কোনো একটা আমি 150 ক্লিক করে দিলাম, তারপর কম সময় ক্লিক করে দেখলে বলছেন এটা কিন্তু অলরেডি সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর সেম ভাবে জাস্ট এখানে কমপ্লিট অপশনে ক্লিক করবেন।
ক্লিক করে এখান থেকে এটা সেমভাবে জাস্ট আপনি ভেরিফাই অপশনে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে। তো এইখানে কিন্তু আপনার বলা নাই যে আপনার এখানে যদি ভুল করেন তো আপনার এটা নট এলিজিবল করে দেবে, এরকম কিন্তু আসলে কিছু বলা নাই। তো তারপর হচ্ছে আপনার যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবে, ডাটা কালেক্ট করতে হবে, তারপর হচ্ছে কমপ্লিট নাও, এইখানে ক্লিক দিয়ে দিবেন। তো এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটাকে আপনাকে জাস্ট কাজ করতে হবে কি, আপনার এইখান থেকে জাস্ট এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট এটা উপর রাখবেন। তো আপনার এইখানে অন্যটা আসতে পারে, জাস্ট ওটার সাথে মিলিয়ে জাস্ট এটার উপর রাখবেন, তারপর ইয়েস করে দিবেন। তো ইয়েস করে দেওয়ার পর আপনি জাস্ট এইখান থেকে আপনি যে কোনো একটা কিছু লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি টার্গেট ডান। তো টার্গেট ডান আমি লিখে দিলাম জাস্ট, তারপর হচ্ছে কমপ্লিট অপশনটা মানে কনফার্ম অপশনটা অন হয়ে যাবে, জাস্ট এখান থেকে কনফার্ম করে দিলাম। তো এইখানে আসলে কি লিখতে হবে ওরকম কিন্তু ধরাবান্ধা নিয়ম নাই, ঠিক আছে, যে আপনাকে এই শব্দটাই লিখতে হবে। তো এটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি জাস্ট এইখান থেকে জাস্ট কমপ্লিট অপশনে ক্লিক করবেন। একটু যদি দেখাচ্ছি, এখান থেকে কমপ্লিট, তারপর ভেরিফাই অপশনে ক্লিক দিলে তারপরে কিন্তু আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই যে লাস্টের যে দুইটা টাস্ক আছে এটা একটু আলাদা, একটা হচ্ছে আপনার উইথড্র অ্যান্ড হচ্ছে ডিপোজিটের আপনাকে এখানে স্ক্রিনশট সাবমিট করতে হবে। তো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বাইনান্স এক্সচেঞ্জ থেকে যেগুলো হচ্ছে উইথড্র করছেন, সেটা হচ্ছে বিএনবি, ইউএসডিটি অথবা ইথেরিয়াম, তার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা এখান থেকে চলে যাব হচ্ছে আমার এক্সচেঞ্জে আসার পর এখানে একটা ডিপোজিট অপশনের আমি একটা দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে দেবো। এখান থেকে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করলাম, তারপর অনচেন এখান থেকে আমি জাস্ট কি সিলেক্ট করব। আচ্ছা যাই হোক, আমি ইথেরিয়াম সিলেক্ট করে দিচ্ছি, আপনি চাইলে আপনার মতো করতে পারেন। এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ওকে দিয়ে একটা স্ক্রিনশট দেবেন। আর স্ক্রিনশট দেওয়ার পর আপনার এটা যখন সাবমিট করবেন, সাবমিট করার আগে অবশ্যই আপনার যে অ্যাড্রেসটা আছে, যেটা হচ্ছে আপনার স্ক্যাম অথবা যে কোনো একটা ইসের সুবিধার্থে, ঠিক আছে, আপনার সেফটি থাকার জন্য এই অ্যাড্রেসটা একটু করে আপনি মুছে দেবেন, ঠিক আছে। তো মুছে দিলে কোনো সমস্যা হবে না। যদি দেখেন সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনি আমার নতুন করে অ্যাড্রেস হালকা ব্লার করে পরবর্তীতে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার জানা মতো সমস্যা হবে না। তো সাথে আরও একটা যেহেতু স্ক্রিনশট লাগবে আমি ওটাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটা ডিপোজিটের একটা নিলাম, এখন একটা উইথড্র স্ক্রিনশট নিব। তো দেখতে পাচ্ছেন আমি বিএনবি উইথড্র করছিলাম, তো সেটার জন্য আর আপনারা যদি উইথড্র করে থাকেন জাস্ট এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, তো এই যে আইকন, এই আইকনের এখানে একটা ক্লিক দিয়ে নেবেন। এখান থেকে জাস্ট হচ্ছে আপনার স্পটে আসবেন। স্পটে আসার পর তারপরে এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিলে আপনার উইথড্র অ্যান্ড ডিপোজিট হিস্ট্রিগুলো শো করবে। তো আমি যেহেতু বিএনবি উইথড্র করছিলাম, আমি এটার একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এইখান থেকে সেমভাবে আপনার স্ক্রিনশটটা দেওয়ার পর আপনি এইখান থেকে আপনার যে হিস্ট্রিগুলো আছে, তো এইখান থেকে আপনি এইগুলো একটু মুছে দিবেন, যেটা হচ্ছে আপনার সেফটির জন্য, ওকে, যাতে আপনার পরবর্তীতে ঝামেলা না হয়। তো এটা মুছে দিয়ে জাস্ট হচ্ছে তারপর হচ্ছে আপনি এটা সেমভাবে ওয়েব3-তে চলে যাবেন। তো আমার এটা কাজ শেষ, এখন আমি বাইন্যান্স ওয়েব3-তে গিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা সাবমিট করব। তো ওয়েব3 আসার পরে ফার্স্ট অফ অল যেহেতু আমরা ডিপোজিটের একটা স্ক্রিনশট নিয়েছিলাম, তো এখান থেকে কমপ্লিট নো এখানে ক্লিক করব। মানে আপনি যেটা ডিপোজিট স্ক্রিনশটটা নিয়েছেন জাস্ট এটা এখানে আপনি সাবমিট করে দেবেন। তো সাবমিট করার ক্ষেত্রে কোন অ্যাড্রেস বা কোন এক্সচেঞ্জ সেইগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা আপনি এখান থেকে করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে এক্সচেঞ্জ দিয়ে দিলাম, এখান থেকে বাইন্যান্স। তো যেহেতু বাইন্যান্সের ওয়েব3, তো অবশ্যই বাইন্যান্স সিলেক্ট করবেন। নেটওয়ার্ক হচ্ছে আমি যেহেতু ইথেরিয়ামের দিয়েছিলাম, তো এখান থেকে ইথেরিয়াম সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কারেন্সি, এখান থেকে ইথেরিয়াম, ঠিক আছে, নেটওয়ার্ক ইথেরিয়াম হবে। আর হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেবে। এখন আমি স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইথেরিয়ামের স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর জাস্ট এইখান থেকে আপনার সাবমিট ডাটা যখন চলে আসবে সেখান থেকে জাস্ট এখান থেকে এটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে, আন্ডার রিভিউতে আছে। তো আমরা যখন আরেকটা কাজ করে নিই, আশা করি এর ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে সেমভাবে আপনি সেকেন্ড যেখানে আছে যে উইথড্র অপশন আসবেন, তারপর কমপ্লিট নাও এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে আসার পর সেমভাবে এখান থেকে এটা সিলেক্ট করবেন বাইন্যান্স, তারপর এখান থেকে ক্লিক করবেন, যেহেতু তারপর হচ্ছে এখান থেকে বিএসসি সিলেক্ট করবেন, যেহেতু আমি বিএনবি সিলেক্ট করছিলাম, তারপর এখান থেকে কি উইথড্র দিয়েছিলাম আমি বিএনবি, তো এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে সেমভাবে আমি যে সেকেন্ড যে স্ক্রিনশটটা আছে বিএনবির, আমি এটা এখান থেকে আপলোড করে দেবো। তো আপলোড করে দেওয়ার পর সেমভাবে আপনি জাস্ট এখান থেকে এটাকে সাবমিট অপশনে ক্লিক দিয়ে দিবেন। তো তারপরে দেখতে পাবেন এটা কিছুক্ষণের ভিতরে আন্ডার রিভিউতে চলে যাবে। তো 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। তো আমি যদি একটু এইখান থেকে আগেরটা একটু ক্লিক করে দেখি, চেক করে দেখি আসলে হয়েছে কিনা। ভেরিফাই নাও এখান থেকে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে এটা হয় নাই। তো না হওয়ার রিজন হইতে পারে, যেটা হচ্ছে আমি যেহেতু এটা
মুছার জায়গাটা হয়তো বেশি হয়ে গেছে যেহেতু কালার, এই জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেল চলে আসছে। হ্যাঁ, এটা কেন ফেল আসছে সেটাও বলি, কারণ এটা হচ্ছে আমার ব্লার করার কথা ছিল, আমি ব্লার করি নাই আর কি, এই জন্য আমার এটা ফেল চলে আসছে। তো সেকেন্ড টাইমে আমি যেটা করে দিচ্ছি, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সেকেন্ড টাইমে ওইটা হয় কিনা। এখান থেকে জাস্ট ভেরিফাই নাও, এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন সেকেন্ড টাইম যেটা করছি এটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আসলে সিএক্স এর ডিপোজিটের এইটা কিন্তু আমার হয়নি। তো এখন আমাকে যেটা করতে হবে, আবার আমাকে ওইভাবে সেমভাবে যে ডিপোজিটের ওইটা নিতে হবে, তো তারপর ওইভাবে স্ক্রিনশট আপলোড করতে হবে। তো জাস্ট সিম্পল ব্যাপার। তো আশা করি আপনারা এটা করতে পারবেন, এটা আসলে না করার মতন কিছু নেই। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দিন, আমি ইনশাল্লাহ আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।